130টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা। ভারতকে হুমকি পাক মন্ত্রী। পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র তাক করা আছে ভারতের দিকে, এমনই হুঙ্কার দিতে দেখা গেল পাক মন্ত্রী হানিফ আব্বাসিকে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 পর্যটকে হত্যার পর যে 7 দফা কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত, তাতে অন্যতম হলো সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা। আর সেই প্রসঙ্গেই এমন হুমকি দিচ্ছে পাকিস্তান। হানিফের দাবি, ভারত যদি সিন্ধু জল পাকিস্তানকে না দেয় তাহলে এক পুরোদস্তর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত, এবং খেয়াল রাখুক পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র কেবল ভারতের দিকে তাক করা। পাশাপাশি তার হুঁশিয়ারি, এই অস্ত্রগুলি প্রকাশ্যে প্রদর্শিত করা নেই, গোপন ডেরায় সেগুলি বসানো রয়েছে এবং যখন তখন আঘাত হানতে পারে। হানিফ বলেছেন, ওর যদি জল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম আছে, মিসাইল আছে, সেটা প্রকাশ্যে নেই, কেউ জানে না দেশের কোথায় কোথায় আমরা পরমাণু অস্ত্র তাক করে রেখেছি। আবারও বলছি, এইসব মিসাইল সব তোমাদের দিকে তাক করা। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন পর্যটককে নৃশংস হত্যার ঘটনায় নিন্দায় মুখর গোটা বিশ্ব। এই জঙ্গি হামলায় পাক অনুপ্রবেশকারী জঙ্গিদের যুক্ত থাকার কথা জানা গিয়েছে। এমনকি পাক মদতপুষ্ট লস্করের ছায়া সংগঠন হামলার দায় স্বীকার করা। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতি একাধিক পদক্ষেপ করছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তানও করছে বহু পদক্ষেপ। ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। এই অবস্থায় পাক মন্ত্রী হুঁশিয়ারিতে আরও বাড়ল পারদ।